রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের শেরপুর এলাকায়। সাপের ছোবলেই কি মৃত্যু নাকি অন্য কোনো কারণে তা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃতের নাম মাধব সিংহ, বয়স 28 বছর, বাড়ি শেরপুর এলাকায়। সোমবার ভোররাতে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মাধব তার বাবা সুধীর সিংহকে ফোন করে পেট ও গলায় ব্যথা এবং জ্বালা পোড়ার কথা জানান। কথা বলার সময় জিভ ভারী লাগছিল বলেও জানান তিনি। খবর পেয়ে বাবা তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসকেরা প্রাথমিকভাবে সাপের ছোবল অথবা নেশা জাতীয় কিছু গ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব মেয়ের জীবনেই বিয়ে খুব স্পেশাল। সেই কারণে সব মায়েরাই চান বিয়েতে মেয়েকে সুন্দর করে সাজাতে। বিয়েতে শাখা, সিঁদুর, আলতার সঙ্গে আমার পছন্দ বিধাননগর মোড়ের পুরাতন সোনার দোকান দি ঢাকা জুয়েলার্সের সোনার গয়না। দি ঢাকা জুয়েলার্স, বিধাননগর মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো হয়ে উঠুক আরও ঝলমলে দি ঢাকা জুয়েলার্সের সঙ্গে। আপনার নাম কি? সুধীর সিংহ, কোথায় বাড়ি? বাড়ি শেরপুর 5 নম্বর অঞ্চলে। কে মারা গেছে? আমার ছেলে কি নাম? মাধব সিংহ, বয়স কত? বয়স 28। কি হয়েছিল? ঘটনা হয়েছিল, ছেলে একটু, আমি দুরন্ত থাকি তো, দুরন্ত থাকি। ছেলে আমাকে ফোন করে বললো যে বাবা আমাকে খারাপ লাগছে, আমার পেটটা ব্যথা করতেছে, জ্বলতেছে, গলাটা ব্যথা করতেছে, জ্বলতেছে, জিভটা কথা বলতে ভারী হয়ে যাচ্ছে। কখন বলবো? রাত 2টার সময় আমাকে ফোন করে বলছিল এইভাবে। আচ্ছা, তখন আমি আসি দেখি যে ছেলের অবস্থা খারাপ। তখন আমি আবার টোটো করে নিয়ে রায়গঞ্জের দিকে আসছি, ওই হাসপাতালে ভর্তি করছি। হাসপাতাল কি বলবো? হাসপাতাল বলছে যে ছেলে কি তোমার নেশা করে? বলে না স্যার, নেশা তো করে না। ছেলে কি সাপে কামড় দিচ্ছে? বলে না স্যার, সাপে তো কামড় দেয় নাই। তাও ছেলে তো আপনাকে রাত 2টায় বলেছিল কিছু একটা হাতে কামড়েছে। হাতে কামড় দিয়েছিল, ওটা বলে মেরে ফেলছে, ছোট্ট। আচ্ছা, কিন্তু সাপ হলে তো হাত দিয়ে মারতে পারতো না। মানে বুঝে পাচ্ছেন না কেন মারা গেল? কেন মারা গেল আপনারা বুঝতে পারছেন কেন? না, হ্যাঁ, না বুঝতে পারতেছি না। তবে ওখানে কি হাসপাতালে আনার পর কিছুক্ষণ পরে মরে গেল? হাসপাতালে আনার পরে মোটামুটি মনে হচ্ছে আধা ঘন্টা ভালোই ছিল। তখন এই যে অসুস্থ বেশি হয়ে গেল, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দিল 3টা, তারপরে এই যে নিস্তেজ হলো, বাস ওর থেকেই আর শেষ। ছেলের বউ বাচ্চা টাচ্চা আছে? ছেলের বউ আছে, 2টা বাচ্চা আছে, আবার বৌমা ডেলিভারিতে আছে। ছেলেটা তো তার সংসারটা ভাসিয়ে যাবে। হ্যাঁ, সংসারটা তখন কী বলবো আর। কি করতো ছেলে? ছেলে এই যে রাজমিস্ত্রি, শাটারিং মিস্ত্রি করতো, রাজমিস্ত্রি করতো। বুঝে পাচ্ছেন না তাহলে? রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।